হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো অনেক দিন পরে আসলে ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয় না। যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদের অথেন্টিক ইনফরমেশন দিয়ে ভালো ভালো কান্ট্রিগুলো নিয়ে আলোচনা করার। সো সেই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্টাডি ইন লাটভিয়া নিয়ে কথা বলতে। আসলে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল লাটভিয়া নিয়ে ভিডিও করার, বাট সময়ের কারণে মানে করা হচ্ছিল না। সো লাটভিয়ার ক্রাইটেরিয়াগুলোর ব্যাপারে প্রথমে কথা বলা যাক। লাটভিয়া হচ্ছে আপনার মূলত একটি ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রি, যেটি হচ্ছে আপনার রাশিয়া থেকে হচ্ছে 1990 হতে 92-এর মধ্যে স্বাধীনতা লাভ করেছিল। আগে তারা সোভিয়েত ইউনিয়নের আন্ডারেই ছিল। সো লাটভিয়াতে যদি স্টাডি নিয়ে কথা বলি তাহলে প্রথমেই আসে যে স্টাডি কোয়ালিটি নিয়ে। লাটভিয়ার স্টাডি কোয়ালিটি, টিউশন ফি, তারপর আপনার হচ্ছে থাকা খাওয়ার খরচ সব কিছু মেজারমেন্ট করলে একটা মিড রেঞ্জ কান্ট্রির থেকে যদি কোনো মানুষ বিলং করে অবশ্যই বেস্ট একটা চয়েস হবে আপনার লাটভিয়া। এবার কথা বলা যাক হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে গেলে কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আপনি যদি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট বা অনার্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার এসএসসি ও এইচএসসি উভয়ে আপনার মিনিমাম 3 থাকতে হবে। আর যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান 4-এর মধ্যে আউট অফ আপনার 2.50 থাকতে হবে। এবার কথা বলা যাক আইএলসের ব্যাপার নিয়ে। আর মজার ব্যাপারটা হলো আপনার লাটভিয়ার জন্য কোনো আইএলসের রিকোয়ারমেন্ট নেই আসলে ওভাবে, কিন্তু ওদের আপনার একটা মানে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লাই করার জন্য যেহেতু ইংলিশের আপনার কেমন এটা বোঝার জন্য ওরা হচ্ছে একটা এন্ট্রান্স এক্সাম নেয়, বাট সেটা আসলে আইএলসের থেকে কঠিন হয়। সেই ক্ষেত্রে আইএলস দেওয়াটা সবচেয়ে বড় একটা বেস্ট চয়েস। আপনি নিজের হচ্ছে যে খুদগুলোকে ধরে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন, নিজেকে নিজের স্পিকিং অ্যাবিলিটি অন্যান্য সকল ধরনের অ্যাবিলিটিকে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। এই জন্য আইএলসটা দেওয়াটা বেটার। আর ওদের যেসব পাবলিক ইউনিভার্সিটিগুলো ওগুলোর বেশিরভাগেরই আপনার আইএলসের রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5 হায়েস্ট, 5 হইতে 5.5 অনার্স মাস্টার্স দুটোর জন্যই। কিন্তু আইএলস ছাড়া যে আসতে পারবেন না এমন না, আইএলস ছাড়াও ভিসা হয়, অ্যাভেলেবেল ভিসা হয়। কিন্তু আইএলস ছাড়া যে ইউনিভার্সিটিগুলো আপনার হচ্ছে অফার লেটার বা ইনভিটেশন লেটার দেবে সেগুলো এন্ট্রান্স এক্সামগুলো আইএলসের থেকেই আরও বেশি কঠিন হয়। সেই ক্ষেত্রে আমি বলবো আইএলসটা দিয়ে আসেন, বেটার হবে। মোটামুটি বসলে 5.5 পাওয়া কিন্তু এত কঠিন ব্যাপার না। আর মাস্টার্সের অ্যাপ্লিকেন্টের জন্য আপনি এমওয়াই দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন, মাস্ট বি। বাট তারপরও যদি ইউনিভার্সিটির মনে হয় যে আপনার একটা এন্ট্রান্স টেস্ট নিবে, বাট সেটা ইন্টারভিউর আকারে নিবে, যেটা আমি বললাম অনার্সের স্টুডেন্টদের জন্য আপনার হচ্ছে যে আইএলস না হলেও একটা এন্ট্রান্স এক্সাম নেয়, সেটার মতো না। ওটা আইএলসের ক্রাইটেরিয়া ফুলফিলেরই আপনার একটা এক্সাম, যেটা আইএলসের থেকে কঠিন হয়। কিন্তু মাস্টার্সের অ্যাপ্লিকেন্টদের জন্য হচ্ছে আপনার এমওয়াই থাকলে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন, এমওয়াই দিয়েই ভিসা হয়ে যাচ্ছে। যদি ইউনিভার্সিটির এমওয়াই দেওয়ার পরও মনে হয় যে আপনার একটা তারা হচ্ছে এন্ট্রান্স এক্সামের মতো জাস্ট নর্মাল একটা ইন্টারভিউ অ্যাজ ইউজুয়াল আপনার স্পিকিং ক্যাপাবিলিটি কেমন চেক করবে, তাহলে অবশ্যই এটা নিতে পারে। এবার বলা যাক হচ্ছে যে আপনার কাগজপত্র কিন্তু অবশ্যই হচ্ছে যে আমি ভুলে গেছিলাম কথাটা বলতে, কাগজপত্র অবশ্যই সত্যায়িত থাকতে হবে। আপনার এসএসসি এইচএসসির সব আপনার মার্কশিট, তারপর হচ্ছে সার্টিফিকেট, আগে আপনার নিজস্ব শিক্ষা বোর্ড, তারপর শিক্ষা মন্ত্রণালয়, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত থাকতে হবে। অনার্স হচ্ছে সেম ঠিকভাবে আপনার হচ্ছে যে আপনার নিজস্ব যদি প্রাইভেট হন প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার হলে ওখান থেকে এসব জায়গা থেকে সত্যায়িত করে নিতে হবে। এবার আসা যাক হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন ফি আর অফার লেটারটা কীভাবে অ্যাকোয়ার করবেন। অ্যাপ্লিকেশন ফি 100 হতে 150 ইউরোর মতো হয়ে থাকে নর্মালি। আর আপনার অ্যাপ্লিকেশন করার পর অফার লেটার আনতে হলে যেটা বললাম নর্মাল একটা ইন্টারভিউ নিতে পারে তারা। আর ইন্টারভিউ যদি না নেয় সেই ক্ষেত্রে আপনি অফার লেটার যদি পেয়ে যান তারপর হচ্ছে আপনার একটা ইনভিটেশন লেটার দিবে। ইনভিটেশন লেটারটা আপনি আইএলস বা আইএলস ছাড়াও পেতে পারেন, এটা টোটালি ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটির উপরে। একবার যদি ইনভিটেশন লেটার পেয়ে যান তাহলে ভিসা রেশিও আপনার জন্য হাই, কারণ আপনার লাটভিয়াতে আপনি হচ্ছে যদি স্টুডেন্ট ভিসা যেতে চান আপনার কিন্তু ইন্ডিয়াতে 2বার ফ্লাই করতে হবে, যেহেতু বাংলাদেশে লাটভিয়ার কোনো আপনার এম্বাসি নেই। সেই ক্ষেত্রে আপনার প্রথমবার যেতে হবে রেসিডেন্স পারমিটের জন্য। আর রেসিডেন্স পারমিটের জন্য যাওয়াটা হচ্ছে বেস্ট অপশন, এটা বাংলাদেশের জন্য একটা বড় একটা অপরচুনিটি। কারণ রেসিডেন্স পারমিট আপনি যদি পান ইন্ডিয়াতে ইন্টারভিউ যখন দিবেন আর কি রেসিডেন্স পারমিটের জন্য,
তাহলে আপনি যে ভিসা পাবেন এটা 100% গ্যারান্টি। আর লাটভিয়াতে আসলে সচরাচর ভিসা রিজেক্ট হয় না, এই আমি যতগুলো রিসার্চ থেকে আর কি পেলাম। কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আপনার পাবলিক ইউনিভার্সিটিগুলো বাংলাদেশি স্টুডেন্টদের কিছু কিছু ইউনিভার্সিটি আসলে খুব রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। কারণ বিগত 2018-তে 20 বা 21-এর মধ্যে যারা গিয়েছিল তারা স্টাডি কমপ্লিট না করে সেখান থেকে মুভ করেছিল উইদাউট এনি ইনফরমেশন। এই জন্য পাবলিক ইউনিভার্সিটি টু বি অনেস্টলি এই ইনফরমেশনটা অনেকেই দেন। আমি স্টাডি লাটভিনিয়া অনেক ভিডিও দেখলাম, অনেকে ইনফরমেশনটা দেন, এটা আমার সোর্স থেকে ইনফরমেশনটা পাওয়া। আপনার বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করছে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, ভিসার ইস্যু খুবই হাই। আপনার আচ্ছা, টিউশন ফি নিয়ে কথা বলতে আমার ভুলে গেলাম আমি। টিউশন ফি হচ্ছে নর্মালি আপনার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে 1700 হতে 3000 ইউরো, প্রাইভেটগুলোতে হচ্ছে 3000 হতে 5000 ইউরো, উভয় অনার্স ও মাস্টার্সের অ্যাপ্লিকেন্টদের জন্য। প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করাটা হচ্ছে সেফ জোন, কারণ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অফার লেটার, ইনভিটেশন লেটার আনাটা খুবই ইজি, এটা পাবলিক থেকে পসিবল না। এটা আমি আমার প্রিভিয়াস অনেক ভিডিওতেই বলছি। কারো যদি হচ্ছে যে মানে বাজেটের সংকট থাকে বা আইএলটিএস রিকোয়ারমেন্টের প্রবলেম থাকে, অবশ্যই আপনারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি চুজ করবেন না, ভিসার ইস্যুটা খুবই খারাপ থাকে, প্রাইভেটে চুজ করবেন আর কি। সো আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার ওদের হচ্ছে আপনি 2বার ইন্ডিয়া যেতে হবে। আমি যেটা বলছিলাম, একবার আপনার হচ্ছে রেসিডেন্স পারমিটের জন্য নর্মাল ইন্টারভিউ হয়, অ্যাজ ইউজুয়াল আপনার সঙ্গে গল্প করবে, আপনার স্পিকিং ক্যাপাবিলিটি কেমন এটা চেক করবে। এটার রেজাল্টটা হচ্ছে আপনার 1 হতে 1.5 মাসের মধ্যে দেয়। তারপর আপনি সেকেন্ড টাইম হচ্ছে আবার যাবেন ভিএফএসে, অর্থাৎ আপনার হচ্ছে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনের জন্য। সেই ক্ষেত্রে তখন হচ্ছে আপনার সাথে যা যা থাকতে হবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স থাকতে হবে, আপনার কনফার্মেশন লেটার থাকতে হবে, ইনভিটেশন লেটার থাকতে হবে। এই তো এই জিনিসগুলো থাকলেই হবে। এরপর আপনার 7 হতে 14 দিনের মধ্যে যদি আপনার ডকুমেন্ট সব ঠিক থাকে অবশ্যই আপনি ভিসা পেয়ে যাবেন। আর ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে 7,000 হতে 7,000 8,000 ইউরোর মতো, সেই বাংলা টাকায় আমার আসলে এখন ইউরোটা কাউন্ট করা নেই। প্রায় আপনার 8 লাখ হতে 10 লাখ টাকা স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টে 3 মাসের মতো ম্যাচিউর রাখতে হবে। অন্য বাবা মার অ্যাকাউন্টে রাখলে হয়, বাট স্টুডেন্ট অ্যাকাউন্টে রাখলে কোয়েশ্চেনটা কম করে, এই হচ্ছে ব্যাপার। আর লাটভিয়াতে আসলে বেসিক্যালি 2বার যাওয়া আসার ঝামেলার কারণে অনেক বাঙালি স্টুডেন্টরাই হচ্ছে অ্যাপ্লাই করে না। সেই ক্ষেত্রে একটা চান্স হচ্ছে যে অনেক জায়গাতে আপনারা দেখছেন যে অ্যাভেলেবেল বাঙালি স্টুডেন্ট অ্যাপ্লিকেন্ট হচ্ছে বেড়ে যাবার কারণে ভিসার ইস্যু খুব কমে গেছে। লাটভিয়াতে সেই ক্ষেত্রে কম্পিটিশনটা কম, এই জন্য আপনাদের ভিসার ইস্যুটা খুবই হাই থাকবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনার প্রোফাইলটা পারফেক্ট থাকে। আমি অলরেডি বলছি, কারণ আমি বেশিরভাগ রিসোর্স থেকে ঘেটে দেখছি লাটভিয়ার ভিসা রেশিও খুবই ভালো। এবার আচ্ছা, আপনাদের সঙ্গে পার্ট টাইম জব নিয়ে একটু কথা বলা যাক। আপনার হচ্ছে যে পার্ট টাইম জবে হচ্ছে আপনি অনার্সের অ্যাপ্লিকেন্ট হলে 20 ঘন্টা জব করতে পারবেন সপ্তাহে, মাস্টার্সের হলে আনলিমিটেড জব করতে পারবেন, কোনো জব আর লিমিটেশন নাই। ইনকাম যদি ধরেন, লাটভিয়া যেহেতু একটা মিড রেঞ্জ কান্ট্রি, আমি আর্লিয়ার মেনশন করে দিয়েছি, সেক্ষেত্রে আপনার থাকা খাওয়ার খরচ খুবই কম। আপনার 2 হইতে 300 ইউরোর মধ্যে আপনার থাকা খাওয়ার খরচ হয়ে যাবে। আর যদি আপনি 20 ঘন্টা জব করেন সপ্তাহে, সেই ক্ষেত্রে পার্ট টাইম জবে আপনার মান্থলি 500 থেকে 600 ইউরো ইজিলি ইনকাম করতে পারবেন। আর যদি আপনি হচ্ছে ফুড ডেলিভারি দেন আরও বেশি। আসলে নর্মালি যারা ফুড ডেলিভারি দেয় বা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট থাকে ওরা তো ফুল টাইমের জবই করে, সেই ক্ষেত্রে হচ্ছে তারা টাকা সেভও করতে পারে, দেশেও টাকা পাঠাইতে পারে, আবার টিউশন ফিও সেভ করতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট আর কি। এম্বাসিতে দাঁড়ানোর আগে আপনার হচ্ছে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা আগে করে রাখবেন, এটা এম্বাসিতে দাঁড়ানোর আগে, আপনি যখন রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন তখন। আর বাকি সব অনলাইনে হয় প্রসেস, শুধুমাত্র আপনার ইনভিটেশন লেটার যেটা একটা ডিএচএলে আপনার কাছে হচ্ছে পাঠিয়ে দেয় তারা। তারপর হচ্ছে আপনি মোটামুটি যদি একটা হিসাব করেন, আপনি হচ্ছে যে মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট হলে 2 বছরের মাস্টার্স, আর হচ্ছে আপনার 1 বছরের হচ্ছে যে ওয়ার্ক পারমিট পাবেন আর কি। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আসলে ইনফরমেশন ডিরেক্টলি হচ্ছে লেখা থাকে না, এই জন্য মনে থাকে না। সেটা হচ্ছে আপনার প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আমি যেগুলো বললাম আপনি অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু অগ্রিম 2 বছরের টিউশন ফি দিলে ভিসার ইস্যুটা খুব ভালো থাকবে। এটা হচ্ছে যা সিকিউরিটির জন্য, যাতে বাঙালি স্টুডেন্টরা, তো বললাম এই রেকর্ড ভালো না, আমি অনেক ভিডিওতেই মেনশন করেছি। সেই ক্ষেত্রে যদি আপনারা 2 বছর দিয়ে যান, ভিসা রেশিও 100-100 আমি আপনাকে লিখে দিতে পারি, কারণ আমার অনেক ছোটো ভাইদের কাছে আমার এটা শোনা, যারা আছে বা অনেক জায়গা থেকে রিসোর্সে নেওয়া, আমি যেটা বলেছিলাম, সেই ক্ষেত্রে এই কাজটা করবেন।
আর এই ছিল আর কি ওভারঅল ব্যাপার। আর আপনার যাওয়ার সাথে সাথে আপনি টিআরসির জন্য অ্যাপ্লাই করলে 1 সপ্তাহের মধ্যে টিআরসি পেয়ে যাবেন, এরপর আরও এক্সটেন্ড করতে পারবেন। আর আপনি যদি সব কিছু ঠিক রেখে 5 বছর স্টে করতে পারেন, 5 বছর পর আপনি পিআরের জন্য লাটভিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। আর অন্যান্য কান্ট্রির থেকে কিন্তু আসলে সত্যি বলতে লাটভিয়ার আপনার ভিসার ইস্যু বলেন, তারপর হচ্ছে জব অপরচুনিটি বলেন, সব কিছুই বেশি। ধরেন সাপোজ আপনার হচ্ছে যে কোনো জব পাচ্ছেন না, বাট ফুড ডেলিভারিটা তো আপনার জন্য হচ্ছে যে কি বলে ফ্রিল্যান্সিং, এটা কিন্তু কাউন্ট করে না ওরা, এটা আপনি আনলিমিটেড করতে পারবেন, করতে পারলেন, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর কি। সো যদি আপনাদের একটা ওভারঅল কস্ট ধরেন কত টাকা খরচ হতে পারে, কারণ আমি বলছি ভাই যে পাবলিকে অ্যাপ্লাই করেন না, কারণ বাংলা আপনারা চেক করে দেখলে পারেন অনলাইনে অনেক ইউনিভার্সিটি ব্ল্যাক লিস্টেড করে রাখছে বাংলাদেশি স্টুডেন্টদের, বাট প্রাইভেট অপশনটা আছে। আমি কিছু ইউনিভার্সিটির লিঙ্ক হচ্ছে যদি পারি কমেন্টে আর কি লিখে দিব আর কি, যতটুকু সম্ভব আমার পক্ষে। আর আপনার হচ্ছে ওভারঅল যে কস্টটা যাবে সেটা 2 বছরের যদি টিউশন ফি আর হাবিজাবি নিজের 1 মাসের নিয়ে যান, খরচ টরচ ধরেন সব মিলিয়ে আপনার 11 লাখ টাকার মতো খরচ হবে অ্যাজ এ পারসপেক্টিভ, যতটুকু আমি হিসাব করে দেখলাম আর কি। সো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সটে কোন কান্ট্রির আপনার ইনফরমেশন দরকার সেটা অবশ্যই হচ্ছে যে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো পার্সোনাল আসলে ইনফরমেশন দরকার হয় আমাকে অবশ্যই ইনবক্স করবেন, কোনো সমস্যা নেই, আমার নাম্বারও আমি নিচে নিয়ে দিয়ে দিব। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।